টানা 3 দিনের বৃষ্টিতে জেরবার বাংলা। গত কয়েকদিনে নিম্নচাপের বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা জলমগ্ন। এরই মধ্যে ঝাড়খণ্ডের বৃষ্টির প্রভাব পড়েছে বাংলায়। বিভিন্ন বাঁধ ও জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে হু হু করে জল ছাড়া শুরু করল ডিভিসি, যার জেরে দক্ষিণবঙ্গের প্লাবন পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা। নিম্নচাপের বৃষ্টির কারণে ডিভিসির দুটি জলাধারে জলের চাপ বেড়েছে। মাইথন ও পাঞ্চেত এই দুই জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। সোমবার সন্ধ্যা থেকেই মাইথন জলাধার থেকে জল ছাড়া শুরু হয়। মঙ্গলবার সকালে জল ছাড়ার পরিমাণ আরও বৃদ্ধি পায়, আর তাতে করেই বানভাসী হতে পারে বাংলা। নিম্নচাপ ও টানা 3 দিনের বৃষ্টির ফলে নদীগুলিতে জলস্তর বেড়েছে অনেকটাই। ফলে বাংলার ঝাড়খণ্ড সীমান্তে পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে জল ছাড়া শুরু করে দিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। পাশাপাশি দামোদর নদে জলস্তর বাড়ায় এবার জল ছাড়া শুরু করলো দুর্গাপুর ব্যারেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেল 5টা থেকে ব্যারেজ কর্তৃপক্ষ জল ছেড়েছে 21,200 কিউসেক। যদিও এই জল ছাড়ার কারণে চিন্তার কোনো কারণ নেই বলেই জানাচ্ছে প্রশাসন। তবে জল ছাড়ার পরিমাণ বাড়লে আশঙ্কা করা হচ্ছে দামোদর তীরবর্তী উপকূল এলাকা প্লাবিত হতে পারে। যেটা আশঙ্কা করা হচ্ছে যে যদি জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয় তাহলে দামোদর তীরবর্তী উপকূল এলাকা প্লাবিত হতে পারে। বিশেষ করে বর্ধমান, হাওড়া, হুগলি, খানাকুল, আরামবাগ এই সমস্ত অর্থাৎ দামোদর তীরবর্তী এলাকাগুলো জলমগ্ন হয়ে পড়ারও আশঙ্কা রয়েছে। আশঙ্কা করা হচ্ছে দামোদর তীরবর্তী উপকূল এলাকার সমস্ত জায়গা প্লাবিত হতে পারে। পুজোর আগে প্লাবনের আশঙ্কায় মাথায় হাত পড়েছে এলাকাবাসীর। তবে দামোদর তীরবর্তী উপকূল এলাকায় বন্যার ঘটনা কোনো নতুন কিছু নয়। কিছু জায়গায় প্রশাসনের ভ্রুক্ষেপ না দেখানোয় ক্ষুব্ধ জনগণ। অন্যদিকে আবার সোমবার সন্ধ্যা থেকেই মাইথন জলাধার থেকে জল ছাড়া শুরু হয়। মঙ্গলবার সকালে জল ছাড়ার পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। জেলার পরিস্থিতির দিকে নজর রাখছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই তিনি মন্ত্রী ও দলীয় নেতাদেরকে নির্দেশ দিয়েছিলেন প্লাবিত এলাকাগুলি পরিদর্শনের জন্য। এই নিয়ে আমার কালিক অনিল গিরির একটি রিপোর্ট দেখাবো আপনাদের। পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ড সীমান্ততে লাগাতার বৃষ্টি জেরে ডিভিসির যে দুই জলাধার রয়েছে পাঞ্চেত আর মাইথন ড্যাম থেকে জল ছাড়া লাগাতার চলছে। কিন্তু যে সব থেকে ভালো খবর রয়েছে যে আজ সকাল থেকে এই দুই জলাধার থেকে যে পরিমাণে জল ছাড়া হচ্ছিল সেটা কমে গেছে। ইতিমধ্যে যে আমরা ডিভিসি কর্তৃপক্ষ থেকে খবর পেয়েছি যে মাইথন ড্যাম থেকে এখন শুধু 40,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। অন্যদিকে যদি আমরা কথা বলি পাঞ্চেত ড্যাম থেকে, এই পাঞ্চেত ড্যাম থেকে এখন 1,30,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। যদি আমরা গতকালের কথা বলি এই দুই জলাধার থেকে 2.5 লাখ কিউসেক জল ছাড়া হচ্ছিল। কিন্তু যেহেতু গত কাল থেকে আমরা দেখেছি যে বৃষ্টি থেমে গেছে, তার কারণে
যে ডিবিসি কর্তৃপক্ষ জানাচ্ছে সে কারণে জল ছাড়া পরিমাণও কমে গেছে। কিন্তু গতকাল যে 2.5 লাখ কিউসেক এই দুই জলাধার থেকে ছাড়া হয়েছিল সে কারণে দক্ষিণবঙ্গ যদি আমরা কথা বলি, দক্ষিণবঙ্গের বিভিন্ন যে জেলা রয়েছে যেরকম পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, এই পূর্ব বর্ধমান, এই সব জেলাতে প্লাবিত হওয়ার খবর আসছে। আর বিভিন্ন জায়গা আমরা দেখেছি যে গতকাল থেকে যখন থেকে ডিবিসির এই দুই জলাধার থেকে 2.5 লাখ কিউসেক জল ছাড়া হয়েছিল, তারপর থেকে বিভিন্ন গ্রামগঞ্জে এই যে জল ঢুকে পড়ে সে কারণে মানুষ গতকাল থেকেই আমরা দেখেছি চিন্তিত রয়েছেন। তারা বিভিন্ন জায়গা শিফট হচ্ছেন, যেহেতু আমরা দেখেছি যে লাগাতার বৃষ্টি জুড়ে এই সব গ্রামগঞ্জে বাড়িগুলোতে জল ঢুকে গেছে। সে কারণে একটা বলা যেতে পারে যে মানুষ আতঙ্কিত রয়েছেন। কিন্তু এখন একটা যে ভালো খবর রয়েছে যে গতকাল থেকে কোনো বৃষ্টি হয়নি। বৃষ্টি না হওয়ার কারণে যে জল ছাড়া পরিমাণ এই যে দুই জলাধার রয়েছে পঞ্চেত আর মাইথন ড্যাম থেকে, সেই যে জল ছাড়া পরিমাণটাও কমে গেছে। কিন্তু আমরা যদি দুর্গাপুর ব্যারেজের কথা বলি, দুর্গাপুর ব্যারেজে এখনো 2 লাখ কিউসেক থেকে বেশি জল ছাড়া হচ্ছে। আর সে কারণে এখনো প্লাবনের যে সব থেকে বেশি যে চান্সেস রয়েছে যে এই যে দক্ষিণবঙ্গ যে জেলাগুলো রয়েছে সেই সব জেলাগুলোতে একটা প্লাবিত হওয়ার সব থেকে বেশি প্রবল চান্সেস রয়েছে। আর এই সবকে মাথা রেখে প্রশাসনও সতর্ক রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন যে এলাকাতে অ্যালার্ট জারি করেছে। আর এখন ইতিমধ্যেই যে আমরা দেখেছি যে দামোদর যে নদীর পাশে থাকে তাদেরকে বিভিন্ন জায়গা যে সেফ জায়গা রয়েছে উঁচু জায়গাতে শিফট করার জন্য প্রশাসন পক্ষ থেকে বলা হয়েছে। এখন দেখার যে এই যে ডিবিসির যে জল ছাড়া পরিমাণ আরো কত কমে। কিন্তু স্থানীয়দের যে অভিযোগ রয়েছে কি কোনো সতর্ক বার্তা ছাড়াই এই যে জল ছাড়া হয়েছে, সে কারণে এই সব গ্রামগঞ্জে প্লাবিত হয়েছে। আর তারা বলছে যে এই পুরো জন্য ডিবিসি কে আগে একটা আগাম খবর দেওয়া উচিত ছিল, যেহেতু আর সে কারণে যদি আগাম খবর দিত তো এরকম প্লাবন খবর হতো না, তারা একটা সেফ জায়গাতে চলে যেত বলে স্থানীয় মানুষ অভিযোগ করেছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।